একজন সাধারণ মানুষের হাতে ছিল শুধুমাত্র একটা অদম্য স্বপ্ন, কিন্তু সেই স্বপ্ন বদলে দিল কোটি কোটি মানুষের জীবন। তুমি কি জানো ডক্টর মোহাম্মদ ইউনুস কিভাবে দারিদ্র্যের বিরুদ্ধে একলা লড়াই করে বিশ্বকে আলো দেখালেন? চলো আজকের গল্পে জানবো সেই বিস্ময়কর যাত্রা। একবারই দেখো, যেটা তোমার হৃদয় ছুঁয়ে যাবে। জন্ম ও পরিবার। ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্ম হয় ১৯৩১ সালের ৬ ফেব্রুয়ারি বাংলাদেশের এক ছোট্ট গ্রামে মানসিক হৃদয়ে। সে সংসারে এসেছিল গরিবের সীমারেখায়, যেখানে শিক্ষার জ্যোতি ছিল একমাত্র আশার আলো। তার পিতামাতা নিজের জীবনে বড় কিছু করতে পারেনি, তবুও নিজের সন্তানকে বড় করার জন্য না শেষ করার মতো ত্যাগ স্বীকার করেছিলেন। শিশু ইউনুস বুঝত না তার সেই অদৃশ্য স্বপ্ন, যা মাটির ওপরে ফুটে উঠে, একদিন কিভাবে দীপ্তিমান হয়ে উঠবে মানুষের জীবনে। শৈশব ও শিক্ষা জীবন। তার কিশোরবেলা ছিল চ্যালেঞ্জে ছুড়ে দেয়া, তবুও সে কখনো হাল ছাড়েনি। ছোটবেলা থেকেই তার মন ভাবত এক অন্যরকম ভাবনায়, একটি পৃথিবীর কথা যেখানে দারিদ্র্যের বোকা থেকে সবাই মুক্ত হবে। স্কুলের দেয়ালগুলো তার স্বপ্ন শোনা আর ভাঙা মনে ধরে রাখার জায়গা। কেউ কি ভাবত সে একদিন পৃথিবীর দরিদ্রতম মানুষদের পাশে দাঁড়াবে? ঢাকা ইউনিভার্সিটি থেকে অর্থনীতিতে ডিগ্রি নিয়ে তার মন বারবার বাসা বাঁধত নিজের দেশের মানুষের জন্য কাজ করার আশায়। আর এরপর যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা গ্রহণের সময় তার চোখে মানুষপটে ভেসে উঠত কখনো ঢাকা ছেড়ে না এসে কিভাবে দারিদ্র্য দূর করবে। কেন সবাই তাকে মনে রাখে? ডক্টর ইউনুসকে সবাই গ্রামীণ ব্যাংকের জনক বলেই চেনে, কেননা তিনি ছোট ছোট গরিব মানুষের স্বপ্নকে সার্থক করার পথ তৈরি করলেন। সেই মাইক্রো ক্রেডিটের মন্ত্রমুগ্ধ শক্তিতে ছোট ছোট ঋণ, একদম সামান্য টাকার খুঁটি, যার রূপ পেল দারিদ্র্যের বড় বাধা ভেঙে ফেলার হাতিয়ারে। হাজার হাজার পরিবার জানল, যদি কিছু পাওয়া না যায় তবু একটা ছোট ঋণ তাদের শক্তি যোগাবে। কেউ কি ভাবতে পেরেছিল সেই ছোট্ট খুঁটিতে লুকিয়ে থাকবে এমন কারুকাজ? ডক্টর ইউনুস যে মেধাবী বিজ্ঞানী নন, তবুও ওই মানবিক সংকল্প যে বিপুল তাপের মতো জ্বলে উঠেছিল, তাকে সুদীর্ঘ লড়াইয়ে টেনে নিয়ে যেতে তার প্রতি মানুষকে আত্মনির্ভর হতে শেখানোর শক্তি, মাইক্রো ক্রেডিটকে যে শুধু ধনী দরিদ্রের ভাব নয়, মানুষের আত্মসম্মান গড়ে তোলার সোপান বানিয়ে তুলেছে, এই দৃষ্টিভঙ্গি কারও কল্পনাতেও ছিল না। আজও মনে হয় একজন সাধারণ মানুষ কিভাবে হারিয়ে ফেলা স্বপ্নগুলোকে জীবন্ত করে তুলল। কেন সবাই তাকে স্মরণ করে? কারণ তিনি দেখিয়েছেন একজন মানুষের ভালোবাসা আর অটল সংকল্প কতটা অপার শক্তি জাগিয়ে তুলতে পারে। মৃত্যু ও শেষ প্রভাব, বর্তমান অবদান। ডক্টর মুহাম্মদ ইউনুস আজও বেঁচে আছেন, তবু তার কাজ ও আদর্শ হয়ে গেছে অনন্তকালীন। নতুন নতুন প্রকল্পে মেতে আছেন। তার চোখ এখনো ঝড়ের মতো ভেসে বেড়ায় কিভাবে দারিদ্র্যের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে হবে। বিশ্বের কোটি কোটি মানুষ তার উদ্যোগে আলোর দিকে হাঁটছে। প্রতিদিন তার আদর্শ প্রতিধ্বনিত হয়। সত্যিকারের শক্তি আসে ভালোবাসা আর অটল সংকল্প থেকে। একটা মাটি থেকে শুরু করে পৃথিবীর দরিদ্রতম মানুষের পাশে দাঁড়িয়ে স্বপ্ন দেখিয়ে যায় জীবন বদলে যাবার পরশ ছোঁয়া। এই উপলক্ষেই মনে হয় ডক্টর ইউনুসের গল্প আমাদের শেখায় কোনো স্বপ্নই ছোট নয়, যদি ভালোবাসা আর সংকল্প থাকে হৃদয়ে। যদি এই ভিডিওটি তোমার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে লাইক দাও, শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। আসো আমরা সবাই মিলে তৈরি করি একটা সুন্দর আশার পৃথিবী। তোমাদের ভালোবাসা আর বিশ্বাসই আমাদের শক্তি। ধন্যবাদ, ভালো থেকো।